ঠিক আছে, আপনি উল্টো দিকে আসছেন আবার ভাই যে দামটা সেটা হলো মাছের আচারটার দাম। আমাদেরকে না দিয়ে খবর আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? যাই হোক, আজকে আমি যাচ্ছি ডানকুনি বৈশাখী মেলা। ডানকুনিতে একটা মেলা হচ্ছে, সেটা হলো বৈশাখী মেলা। আমি বসে বসে এতটাই ল্যাদ খাচ্ছি যে ব্লগ করতে পারছি না, যে ডেলি প্রায় যেটা ব্লগ করবো সেই ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। যাই হোক, আর ল্যাদ খাওয়া এবার আশা করি বন্ধ করব, চেষ্টা করছি। তোমরা অবশ্যই লাইক করো আর কমেন্টও করো। কমেন্ট করো না, প্রচণ্ড মানে দিল মে দর্দ হতা হ্যায়। চলো যাওয়া যাক, বড় লেট হয়ে যাচ্ছে। এখন বাজে 6টা 1। ওহো, মেলা হচ্ছে বৈশাখী মেলা জ্যৈষ্ঠ মাসে। চলো। তো আমাদের এদিকে রাস্তার কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ, সেই কারণে তোমার চারদিকটা ভাঙাচোরা বিধ্বস্ত একটা এলাকা। गाइस आ गया उल्टो साइड হচ্ছে তো এই নেগাটা দিবা না, দেখো আসছে তো উল্টো দিকে, আসছে তো উল্টো দিকে। তোমার যাওয়া দরকার ওই দিকে, তুমি ওদিকে চলে গেছো, বাধ্য করেছো আমাকে এদিকে আসতে। তুমি ওদিকে চলে গেছো না, ঠিক আছে, আপনি উল্টো দিকে আসছেন আবার ওই পাশে এসেছি ভাই। তুমি ওদিকে আচ্ছা, আপনি যান, আপনি যান। তো ফাইনালি গাইস, সেটা ঝামেলা হয়ে গেলো, বাদ দাও। বাই দা ওয়ে, এখন চলে এসেছি আমরা তোমার বৈশাখী মেলা। অবশ্য এখন জ্যৈষ্ঠ মাস। ফাইনালি এখন মেলার ভেতরে ঢুকে পড়েছি। ঢুকতেই তোমার এইদিকে কাকুরা জিলিপি, বাদাম আর নানা রকম মিঠাই বিক্রি হচ্ছে। আর এই সাইডে ঢের তোমার জামার দোকান রয়েছে, জামা শার্ট মেয়েদের আরও সুবিধা যা কিছু হয় কিন্তু সব জানা নেই, সব বিক্রি হচ্ছে। আর এই সাইডে কাপ, ফ্রিজ, নানা রকম রান্না করে সমস্ত জিনিস মানে কড়ি কাঁচের রয়েছে হচ্ছে। আজ আমার খুব মেলাটা ঘুরবে, অ্যাকচুয়ালি কিছু কিনার নেই। সেই ছোটোবেলায় আসতাম যে খেলার জন্য বায়না করতাম, বাট সেই ছেলেবেলা দিন আজ চলে গেছে, ডাকলেও ফিরে আসবে না। তাই জন্য সেই মেলায় এসে সেই যে মজাটা আর প্রচণ্ড মিস করি। চলো মেয়াদিক ঘুরে গেলে কিছু ফাস্টফুড, কিছু খাবার খেয়ে বেরিয়ে যাবো। চলো। কাকা বাঁশ রাখা আছে, বাঁশ দিয়ে যায় আছে। আমের কাসুন্দি, এইটা পাঁচের আচার, এইটা এইটা হলো পাঁচের আচার। ভাই আমের কাসুন্দি মানে অনেক রকমের, মানে কি ধরনের আচার নেই, সমস্ত আচার এই কাকার দোকানে আছে। বাঙালি মানে সব কিছু আচার কাকা বানিয়ে এনেছে, আচার ভান্ডার। মেদিনীপুর থেকে আসছে, বাকিটা কি দিতে পারবো না। ওই কাকার কাছে যে আচারগুলো দাম করলাম, থেকে ভাই যে দামটা সেটা হলো মাছের আচারটার দাম। ভাই মাছের আচার মানে তোমার এসে ট্রাই করতে পারে না, মাছের আচার। আমি ছোটো আচার আছে এখানে 40 টাকা থেকে 45 টাকা, এখন মাছের আচারটা 100 টাকা ফল লাগে না। চলো আমার মতো ঘুরে আসি। আর একটা জিনিস খুব খারাপ লাগছে, সেটা হলো মাঠটা কাদা কাদা হয়ে গেছে হালকা, যেহেতু পানি হয়েছে তো সে কারণে কাদা কাদা হয়ে গেছে।
এই সাইডে তোমার হোলসেল 100 টাকা, 150 টাকা, 30 টাকা, 10 টাকা না, সরি 35 টাকা, 40, 50, 55 সব জামা কাপড় রয়েছে এখানে। তোমার এখানে সস্তায়, যারা শনিহাটে যাও, শনিহাট থেকে না গিয়ে এখানে এসে কিনে নিতে পারো, এখন দাম কম চলছে এখানে। ফাইনালি গাইস এখন চলে এসেছি তোমার নাগরদোল্লা কাছে। অবশ্য নাগরদোল্লা ঘরে মানে ঘরে নেই, কেউই লোকজন নেই, ভালো বেশি ভিড় ভাট্টা নেই। যাই হোক, আর এইদিকে তোমার নানা রকম ফাস্টফুডের দোকান হয়েছে। এই সাইডে তোমার বন্দুকের দোকান, ওই সাইডে মোমো, ফেমাস পটেটো স্টিক, যে গোল গোল পাকিয়ে দেয়, এরকম করে খেতে হয়। তো চলো এখন ফাস্টফুডের কাছে এসে গেছি। এবার আমরা কিছু মোমো টোমো হ্যান ত্যান সব কিছু ট্রাই করবো একটা পর একটা। তো চলো দাদা, মোমো কত করে? 50 টাকা প্লেট। এক প্লেট দাদা, এক প্লেট। তো ফাইনাল গাইস, এই বৈশাখী মেলায় তোমার মোমো নিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম, টেবিলে রাখতে হবে, বাবু দেখছে। তো জাস্ট ট্রাই করবো কীরকম লাগে দেখি। অনেক তো মোমো খেয়েছি এর আগে, তোমার দার্জিলিংয়ের ব্লগ দেখেছো, দার্জিলিং মোমো খেয়েছি, বাট এটা ভেজ মোমো। এখানে চিকেন মোমো নিয়েছি, চিকেন মোমো বলছে হালাল, সেক্ষেত্রে টেস্ট করা যেতে পারে। এখানে 6টা দিয়েছে 50 টাকা। চলো দেখা যাক কাকার হাতে টেস্টটা কীরকম। প্রচণ্ড গরম। গাড়ি ভাড়া করে ঘরে পাঠাবো। মোমোটা ট্রাই করা যাক, হালকা করে সস নিয়ে কামো। চলো বাইট দেওয়া যাক। গাইস আমাদেরকে না দিও, একা খেতে দিও, খাইটা ভালো হলো খবর আছে। সত্যিকার অসাধারণ একটা টেস্ট। তোমরা আগে অনেক ব্লগে বলেছো যে ভাই সমস্ত খাবারই কি সব সেই হয়, খাবারই কি সব ঠিক, সেটা অনেকেই মানে কমেন্টে বলেছে। বাট আমি একটা কথা বলি, খাবারে কখনো খারাপ ফোন করতে নেই। সেই রান্নি কোনো সময় কোনো কিছু মিস্টেক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে খারাপ হয়। কিন্তু বাট ওখানে মোমো ট্রাই করলাম ভাই। ওই মোমো যে স্টলটা বসে আছে কাকার সাথে পরিচিত একটা সময় ছিল, মানে পরিচিত সময় ছিল বলতে একবার ব্লগ করে এসেছিলাম, রবিলের সাথে ব্লগ করতে গেছিলাম ডিএন ব্লগসে, যে ব্লগটা দেখে আসতে পারো। বড় ভাই কত করে? 50 টাকা পরে একটা নিচ্ছে, একটা দাও। সেই হিসাবে কিন্তু টেস্ট না, খুব একটা ভালো না। খাবি, যাই হোক আসলে খাবি মানে মচমচে যে ভাবটা, যে মানে চিকেনের মচমচে ভাবটা, সেই ভাবটা নেই। চলেগা কাকা কত করে ঘুগনি? 20 টাকা। চাটনির মতো আচার রয়েছে, লঙ্কার ভরপুর, ওপরটা হালকা ঝুড়ি রয়েছে। কি ধরুন অসাধারণ। তো গাইস, মেলায় এসে ফুড ব্লগ ছাড়া কিছু করা যায় না। মানে যে ছোটোবেলার যে মাইনাগুলো তার নেই, এখন বিয়ে শাদী হয়নি, বই হলো না, গার্লফ্রেন্ড নিচে হলো না, একটা গার্লফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকতো, তাদের একটা কিনে নিয়ে যেতাম। আচ্ছা, আমাদের দেখে কি পছন্দ হয় না? আমাকে দেখে মেসেজ করতে হবে ইনস্টাগ্রামে। তোমার মেলা আস্তে আস্তে ভিড় মানে কমছে হালকা হালকা, তো অতটা ভিড় নেই ভাই। আমাদের চারটা এটা অ্যাকচুয়ালি মেলাটা এরকমই হয়, সবসময় ফাঁকা ফাঁকাই থাকে না। এখানে অ্যাকচুয়ালি মেলা হচ্ছে ডানকুনিতে, সেখানে ঘুরতে আরও এলাম। এদের মেলায় আমার মামাতো ভাইকে দেখা হয়ে গেল। আচ্ছা, কাউকে এসেছিস না? তো 3 জনে এসেছিস, গোপন করতে না, আমাকে দেখে লুকিয়ে এই মাত্র। যাই হোক, মামা মামি যদি ঘরে দেখো, আমার ছেলে এদিকে কাউকে নিয়ে এসেছে আমাদের।
এছাড়া কাকা ফুলের দোকান নিয়ে বসেছে এখানে। কাকা কেমন আছে? স্মেলটা দেখেছে ভালো। তো কাকা দোকানে গোলাপ ফুল করে রাখো, কি সুন্দর। কিন্তু গার্লফ্রেন্ড একটাও নেই, কেউ নেই, কাকে দেবো? তো জিলিপি নিয়ে নিলাম, মেলায় অনেক কিছু ঘোরালাম। মেলাটা বেশ বড় না, এটা খুব ছোটো মেলা, এর মধ্যে অনেক কিছু ঘুরে নিলাম। আর এখানে নিয়েছি তোমার জিলিপি নিয়ে এলাম, মানে ঘরের লেগে আমুল লেগে, মানে জিলিপি নিয়েছি 40 টাকা জিলিপি, তাও অল্প হয়েছে। যাই হোক চলো এবারে মোটামুটি ঘুরলাম, তোমরাও আসো। এই মেলাটা কবে থাকছে জানা নেই, বাট মেলা এখন রয়েছে, মনে হয় সপ্তাহখানেক থাকবে। তোমরা এসে ঘুরে যাও এই মেলা থেকে, এটা খুব ভালো লাগলো। তো চলো দেখাবো করে নেক্সট ভিডিওতে। এবার এখন যাচ্ছি চাচার কাছে চা খেতে, মানে সন্ধ্যেবেলায় সন্ধ্যে হয়ে গেছে, চা পান করা হয়নি। সেক্ষেত্রে চলো মেলা থেকে আমরা বিদায় নিচ্ছি। আর এই মেলাতে কোনো টিকিট কাটতে হয় না। তো বাইরে হয়ে মেলাটা ঘুরে নিলাম, খুব সুন্দর লাগলো। আর এইদিকে তোমার লাউড, তো যাই হোক মেলাটা ঘুরলাম, খুব ভালো লাগলো। মেলাটা অবশ্যই ছোটো মতো মেলা। তো যাই হোক আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, লাইকটা অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। জয় হিন্দ, জয় ভারত।